ভারতের মিডিয়া কেন অপপ্রচার চালাচ্ছে, তাদের উদ্দেশ্য কী? সম্প্রতি ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে এই খবরগুলোর বেশিরভাগই অতিরঞ্জিত বা একপাক্ষিক। প্রশ্ন উঠছে, কেন এমন প্রচারণা চালানো হচ্ছে এবং এর পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে? প্রথমত, ভারতের কিছু মিডিয়া রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশকে লক্ষ্যবস্তু করছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে নিজেদের দেশে হিন্দু জাতীয়তাবাদী অবস্থানকে শক্তিশালী করতে চায়। এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি সুপরিচিত কৌশল। দ্বিতীয়ত, বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে তার ইতিবাচক অবস্থান অনেককেই নাড়া দিয়েছে। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে অনেকে মনে করেন। তৃতীয়ত, বৃহত্তর কৌশলগত উদ্দেশ্যও এর পেছনে থাকতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে আঘাত করে দেশকে রাজনৈতিকভাবে দুর্বল করার পরিকল্পনা থাকতে পারে। এ ধরনের প্রচারণা দুই দেশের জনগণের মধ্যে বিভাজন বাড়ানোর জন্য ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের জনগণ অতীতে যেমন তাদের স্বাধীনতা রক্ষা করেছে, তেমনি ভবিষ্যতেও যে কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশের গণমাধ্যম এবং কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী হতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে সত্য প্রকাশের মাধ্যমে এই ধরনের অপপ্রচারের জবাব দেওয়া জরুরি। সবশেষে এটা স্পষ্ট যে বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ মনোভাব এবং দেশের প্রতি তাদের ভালোবাসা যে কোনো ধরনের ষড়যন্ত্রকে ব্যর্থ করতে যথেষ্ট।